charged to the USA, including currency manipulation and trade barriers. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা শুল্ক নীতির কারণে ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানের রপ্তানি খাত। 90 দিন পর এই শুল্ক কার্যকর হলে হুমকিতে পড়বে দেশটির $140 কোটি রপ্তানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টেক্সটাইল শিল্প। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রপ্তানি হুমকিতে পড়লে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ এই বাজার দখলের বিরাট সুযোগ পাবে। দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিক্স PIDE সতর্ক করে বলছে, প্রস্তাবিত এই পারস্পরিক শুল্ক ব্যবস্থা পাকিস্তানের রপ্তানি খাতকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করতে পারে, যার প্রভাবে পাকিস্তানে দেখা দিতে পারে অর্থনৈতিক অস্থিরতা। Impact of unilateral tariff increase by United States on Pakistani exports নামের এক গবেষণায় বলা হয়েছে, প্রস্তাবিত 29% পাল্টা শুল্ক যদি আরোপ করা হয় তবে বিদ্যমান 8.6% মোস্ট ফেভার্ড নেশন শুল্কসহ মোট দাঁড়াবে 37.6%। এতে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানি কমতে পারে 20 থেকে 25%, আর বছরে দেশটির 110 থেকে 140 কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। 2024 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল $530 কোটি, যার বেশিরভাগই ছিল টেক্সটাইল ও পোশাক জাতীয় পণ্য। এ খাতে এরই মধ্যে 17% পর্যন্ত শুল্ক আরোপিত রয়েছে। PIDE বলছে, নতুন শুল্ক কার্যকর হলে পাকিস্তানের মূল্য প্রতিযোগিতা কমবে মারাত্মকভাবে। এতে ভারত ও বাংলাদেশ বাজার দখল করে নিতে পারে। নিশাত মিলস ও ইন্টারলুপের মতো বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। হুমকির মুখে পড়বে চামড়া, চাল, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ও ক্রীড়া সামগ্রীর মতো নন টেক্সটাইল রপ্তানিও। সব মিলে পাকিস্তানে 5 লাখেরও বেশি মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে। তবে এই সংকটকে এক ধরনের কৌশলগত পরিবর্তনের সুযোগ হিসেবেও দেখছে PIDE। তারা বলছে, পাকিস্তান এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে পারস্পরিক ক্ষতির দিকগুলো তুলে ধরতে পারে। এছাড়া দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রক্ষার চেষ্টা করতে পারে। পাকিস্তান চাইলে যন্ত্রপাতি, স্ক্র্যাপ ধাতু ও পেট্রোলিয়ামের মতো কিছু মার্কিন পণ্যের শুল্ক হ্রাস করে আলোচনার সুযোগ তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে রপ্তানি পণ্য ও এর বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে PIDE। ইউরোপীয় ইউনিয়ন, চীন, আসিয়ান দেশ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মতো উদীয়মান বাজারে তথ্য প্রযুক্তি, হালাল খাবার, প্রক্রিয়াজাত খাদ্য ও ক্রীড়া সামগ্রীর রপ্তানিতে সম্ভাবনা রয়েছে। এছাড়া জ্বালানি ও লজিস্টিক খরচ কমানো এবং উদ্ভাবন ও প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করায় গুরুত্ব দেয়া হয়েছে। গবেষণায় বলা হয়, মার্কিন তুলা পাকিস্তানে আসে এবং পাকিস্তান সেখান থেকে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, আর তাই এই আন্তঃসম্পর্কিত চেইনকে ধ্বংস করা কারো জন্যই লাভজনক নয়। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।